এটা লাসা 100, এটা লাসা একদম টপ কোয়ালিটি। বন্ধুরা দেখুন অ্যাডেল আছে। ভালোবাসাই শুধু চাই, আর কিছু নয় কোনো। আর আমার ভালোবাসার জায়গাটাই খালি ছিল। তো নীলিমা আমার পাশে দাঁড়িয়ে আছে, ওনারের মিসেস আর ওনার গণেশ। এদের দুজনের ব্যবহার আমাকে আরো ভালো করেছে, আরো মুগ্ধ করেছে। মন ভালো তো সব ভালো। আরে বাবা। হ্যালো গাইস, আমি অনিমেষ, প্যারাডাইস পেস্টের একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে স্টার্ট করে দিচ্ছি আমাদের আজকে ব্লগ। তো আমি আজকে এসেছি আরও একবার সোনারপুরে আপনাদের ডিমান্ডে। কেন? কারণটা হচ্ছে গিয়ে অলরেডি আপনারা জানতে চেয়েছিলেন কিছু কালেকশন দেখাতে আমাকে, হোমব্রিড কালেকশন। তো আমি সেই হোমব্রিড কালেকশন নিয়ে চলে এসেছি। তো দাদার কাছে কি কি কালেকশন আছে দাদা জানিয়েছিলেন, দাদা বলেছিলেন, দাদাকে আপনারা চেনেন অবশ্যই। তো আমি বেশি নষ্ট করবো না, ওভার টু এখানকার যে ওনার আছে তার কাছে। আর এই ক্যানেলের নাম কি আছে সমস্ত কিছু ডিটেল কিন্তু আপনাদের জন্য আমি জেনে নেবো। তো চলুন বেশি সময় নষ্ট না করে চলে যাই ব্লগের দিক করে। লেটস গো। সো হেয়ার উই গো, আমরা এখানকার ওনারের সাথে দেখা পেয়ে গেছি। দাদা কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা, অনিমেষ দা আপনি কেমন আছেন? হেভি, দারুণ আছি দারুণ আছি, বাহ। তোমাদের আশীর্বাদে সব ভালো চলছে। তো গণেশ দা, আমি বন্ধুদের অনেকগুলো কথা কিন্তু বলেছি, এবার ওভার টু ইউ, তোমাকে বলা। তুমি ডিটেলটা সম্বন্ধে একটু আমাদেরকে জানাও। এর আগেও তো তোমার এখানে ভিজিট করা হয়ে গেছে, তখন ছিলেন মালিক, এখন আমি ম্যানেজার আছি। এখন ম্যানেজারের সাথে দেখা হয়ে গেছে। তো তো এবার একটুখানি বলে দাও এখানকার সমস্ত পরিস্থিতি কি, তোমার আসার জায়গা কি আছে, তুমি কি কি জিনিস তোমার এখানে ফেসিলিটি আছে। এবং এটা অলরেডি এর আগের ভিডিও আমরা দেখেছি, কেসিআই রেজিস্টার্ড, ওই দেখুন বন্ধুরা লেখা আছে কেসিআই রেজিস্টার্ড ক্যানেল। তো সমস্ত কিছু দাদা থেকে জেনে নেবো। দাদা ওভার টু ইউ, তুমি একটুখানি বলে দাও। হ্যালো ফ্রেন্ড, হ্যালো দোস্ত, হ্যালো সমস্ত সাবস্ক্রাইবার। তারপরে শুরু করছি আমি। আমার নাম হচ্ছে গণেশ, আমি সুইটি ক্যানেলের ম্যানেজার আছি। আর আমাদের ক্যানেলের নাম হচ্ছে সুইটি পেট ক্যানেল। মন ভালো তো সব ভালো। হ্যাঁ, এইটা তোমার ট্যাগলাইনটা আমি আগের বারও দেখেছি, সত্যি খুব সুন্দর। মন ভালো তো সব ভালো। আর তারপরে হচ্ছে আমাদের হচ্ছে সুইটি পেট ক্যানেল, আপনারা সুইটি পেট ক্যানেল .in লগ ইন করে পুরো ডিটেলসটা আপনারা জানতে পারবেন ভেতরে। তারপরে আমাদের সুইটি পেট ক্যানেল @gmail.com আছে, ঠিক আছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 9883589883, এবং ওর মধ্যে কলিংও করতে পারবেন। যখন খুশি আপনারা কলিং করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, কিন্তু অযথা বিরক্ত করবেন না। বিপদে পড়েছেন পাপি নিয়ে বা কোনো সাজেশন চাইছেন তখন করতে পারেন। হ্যাঁ, সেটা হতেই পারে, সেটাই হতেই পারে। আর আগার আপনার যদি কোনো পাপি কিনতে চাইছেন, ঠিক আছে, তাহলে আপনারা মোটামুটি ওই 8টার পর থেকে আপনারা 10টা অবধি করুন, কোনো অসুবিধা নেই। আর 10টার পরে যখন মনে করছেন আমার অসুবিধা হচ্ছে, আমার কাছ থেকে একটু সাজেশন নিয়ে যদি বাচ্চার যদি বা পাপিটার যদি কোনো উপকার হয়ে থাকে, তাহলে আপনি রাত 12টা 1টা 2টো যখন খুশি করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে। তো এবার একবার খালি আমাদেরকে বলে দাও তোমার কাছে কি কি মেনলি ফর অ্যাডাল্ট কালেকশন আছে এবং তাদের কোনো লিটার কি অ্যাভেলেবেল? আমার সুইটি পেট ক্যানেলে এখন হচ্ছে অ্যাডেল আছে টোটাল, এখন অ্যাডেল 11খানা। 11টা অ্যাডাল্ট আছে? 11টা অ্যাডাল। ওকে। প্রথম হচ্ছে একদম সবার থেকে ভালো যেটা হচ্ছে বিট, আমার পছন্দের বিট, সেটা হচ্ছে মল্টিস আছে, 1 ফিমেল 1 মেল। ওয়াও। আর 2 হচ্ছে লাসা আছে, 2ই ফিমেল আছে, ঠিক আছে। আর কালচার পম আছে, 2টো আছে, 2টোই ফিমেল আছে। ল্যাব্রাডোর আছে, 2টোই ফিমেল আছে। আর সিজু আছে, 2টো ফিমেল আর একটা মেল আছে। আরে বাস, কি বাত। তো তোমার কাছে এখন অলরেডি তোমার পায়ের সামনে ঘুরঘুর করছে, এইটা আমার হচ্ছে দেখিয়ে দিই। টয় কালচার পম আছে। এই আমার হচ্ছে সুইটি, এই সুইটির নামে হচ্ছে ক্যানেল, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এই সেই মানে ইয়ে মালিক, এই সেই সুইটির মালিক। ওই সুইটির ছবি দেয়া আছে, আমার মন ভালো তো সব ভালো, একদম পাশে সুইটির ছবি আছে। মানে কি, মানে তোমার ক্যানেলের সবচেয়ে মানে অ্যাক্টিভ পাপি, সবচেয়ে অ্যাক্টিভ পাপি, আর সবচেয়ে একদম প্রথম নিয়েছিলাম, ও এসেছিল আমার কাছে। ওকে। তো ওই আমার হচ্ছে সুইটি, ওর নামই সবকিছু। তো বন্ধুরা তাহলে দেখে নিতে পাচ্ছেন, আমি এনার ব্যাপারে আমি আসছি ডিটেলটা, এনার কটা বেবি আছে আমি সবকিছু জানছি। পাশে চলে যাই। পাশে হচ্ছে এটা আমার হচ্ছে সুইটির মেয়ে, এর নাম হচ্ছে চুনু। আচ্ছা, এর মেয়ে? এর মেয়ে। কিউট তো। ওকে। আর ইনি? আর এটা হচ্ছে আমার সিরজু আছে, ঠিক আছে, একদম মিনি সিরজু, ঠিক আছে। মনে করছি এরকম ছোট সিরজু, 3 কিলো ওজনের সিরজু খুব কমই দেখা যায়। এর ওয়েট অনলি 3 কিলো? 3 কিলো হবে। আর ব্যাঙ্গালোরে সিরজু আপনার 4 কিলো 5 কিলো হবে, ঠিক আছে। কমসে কম 6 কিলো চলে যায়, ঠিক আছে। আর এটা খুব ভালো খালে, আমার কাছ থেকে হয়তো যারা বাচ্চা নিয়ে যাবে
তারা যদি খুব ভালো ফুড দেয়, যেমন রয়্যাল ক্যানেন বা রয়্যাল ক্যানেনের মিল্ক দেয়, ঠিক আছে, সেসব দিলে হয়তো আর 1 কিলো বা হাফ কিলো বাড়তে পারে, 4 কিলো যেতে পারে, এর বেশি যাবে না। না তাহলে তো অবভিয়াসলি তাহলে জেনে নিতে পারলাম এবং দেখে নিতে পারলাম, এবং আগামীতে আমি কি কি কালেকশন আমি দেখতে চাচ্ছি তাহলে বন্ধুরা একটা আভাস আপনাদের দিয়ে দিলাম। তো তোমার কাছে কি কি যথারীতি মানে বেবি আছে একটুখানি যদি এই বলো। মুহূর্তে আমার কাছে কালেকশন আছে হচ্ছে কালচার পম, দুটো Culture কালচার Pom-এর পমের বেবি আছে, বেবি আছে টোটাল কটা? আর টোটাল আছে 7টা আছে, আচ্ছা ঠিক আছে। আর সিরজু আছে, সিরজুর হচ্ছে 3টে আছে, আর লাসা একটা আছে, আর ল্যাব্রাডোরের 4টে আছে। আচ্ছা তোমার কাছে ল্যাবও আছে? ল্যাবও আছে, তো ল্যাব তো এখানে দেখতে পাচ্ছি না, তোমার ল্যাব তো আমার ভেতরে, তাই তো? ল্যাব আমার ভেতরে আছে। চলো তাহলে দেখিনি বন্ধুরা, তুমি কি হ্যাঁ। দিয়ে শুরু করবে সেটা তোমার উপরে, আপ টু ইউ ছাড়ি, তো চলো লেটস গো। ঠিক আছে, ওকে। হ্যাঁ তো অনেসদা, এখন তোমার সামনে অলরেডি দেখতে পাচ্ছি যে দুটো ছোট্ট ছোট্ট কিউট 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 ল্যাবের বাচ্চা আছে, অর্থাৎ ল্যাব্রাডর রিট্রিভার। তো একদম ঠিকঠাক কোয়ালিটি আমার লাগছে, আমি কিছু বলবো না, ওভার টু ইউ, আরো একবার তোমার উপরে ছেড়ে দিলাম, তুমি এর ব্যাপারটা ডিটেলটা বলো। হ্যাঁ, দোস্তর, সমস্ত দোস্ত এবং শ্রোতাদের জানাচ্ছি, আমার লাইফে মোটামুটি ল্যাব্রাডর যা আগে হয়েছে 2বার, তার থেকে এটা বেটার কোয়ালিটি, আর এটা পুলিশ লাইনের ডগ দিয়ে যে মিটিং করানো হয়েছে। ওকে, আর 5 ফেজ এখনই দেখতে পাচ্ছেন, ওয়েটটাও দেখতে পাচ্ছেন, মাত্র 22 দিন বয়স, টেলটা দেখতে পাচ্ছেন, মোটামুটি 1.5 থেকে 2 কিলো ওজন হবে। তো তুমি আমাদেরকে এক্ষুনি বললে কি পুলিশ লাইনের পুলিশ কালেকশনের সাথে? পুলিশ লাইনের হচ্ছে না, মেলটা হচ্ছে পুলিশ লাইনের ডগ, আচ্ছা ঠিক আছে। 5 ফেজটা খুব ভালো এবং লংটা ভালো, বডি ভালো, সব দিক দিয়ে ক্যালকাটা পুলিশের কাছে যে ডগ গুলো থাকে আর কি, ওই হ্যাঁ। ডগ দিয়ে মিটিং করানো হয়েছে। ওয়াও, তার মানে ঠিক তুমি আছে। এটা হচ্ছে তোমার কাছে তাহলে ফিমেল আছে, যেটা আমরা অবভিয়াসলি মাকেও দেখিয়ে দেবো, আর বাবাকে দেখতে গেলে কি থানা যেতে হবে? না না, বাবাকে দেখতে হলে থামায় যেতে হবে না, আমাদেরই আছে, এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার দূর আছে। আচ্ছা মানে সামনেই, একদম সামনে আছে, কাছাকাছি। সামনে আছে ওনার মানে বাবা। অনেকে আছে যারা হয়তো তোমার বলে যে আমরা দেখিয়ে দেবো, বাট হ্যাঁ। তোমরা দেখাতে পারবে? আমরা দেখাতে পারবো, মানে ওনার মানে ভদ্রলোক যে ভদ্রলোকের ডগটা আছে উনি পুলিশেরই চাকরি করে, ওকে ওকে, ওই জন্য উনি ডগ লাইনে ডিপার্টমেন্টের ছিল। যাই হোক, আমরা এখন প্রফেশন নিয়ে পরে গল্প হবে, আমি এখন রীতিমতো চলে যাচ্ছি ব্রিডের দিক করে। ব্রিডের তোমার এজ কত আছে দাদা? বিডের এজ আছে এখন 22 দিন, ব্রিডের এজ 22 ডেজ। 22 ডেজ। আচ্ছা, আর কি খাচ্ছে এখন খাচ্ছে সেরেলাক্স খাচ্ছে। সেগুলো কি ঠিকঠাক মানে একটা বেবির জন্য এই মুহূর্তে? সেরেলাক্স তো ঠিক বেবির জন্য, ডগের যে সেরেলাক্স পাওয়া যায় ওর তো বেটারই বেবির জন্য। আর আপনার রয়্যাল ক্যানেন দুধ আছে, তারপর Royal Canin দুধ। দুধ আছে, মিল্ক আছে, হুম, ঠিক আছে। এবার তো ল্যাব্রাডর, তো ল্যাব্রাডরে একটুখানি যত দিন যাবে তত খাই বাড়বে, সেরেলাক্সটা দিতে হবে, এর সাথে সাথে আবার ডাই ফুডও দিতে হবে, স্টার্ট করতে হবে আস্তে আস্তে আচ্ছা ধীরে ধীরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেন? মোটামুটি এই এজে থেকে এখন খরচাপাতি কত যাচ্ছে? কারণ যারা আছে, যারা নিতে যাচ্ছে, তারা এটাও একটু জানতে চাইছে যে কত খরচা হতে পারে হ্যাঁ, এইটা হচ্ছে মেন। এই সময়, মানে ফার্স্ট 3 মাসে মোটামুটি কত খরচা যায়? ফার্স্ট 3 মাসে মোটামুটি দেখুন, একটা আপনি বেবি নিয়ে যাচ্ছেন, ধরে নেন একটা 1 কিলো ডাই ফুড কিনলেন, ঠিক আছে, স্টার্টার কিনলেন, আর একটা ধরুন সেরেলাক্স কিনলেন, আর একটা হয়তো খুব ভালোই কিনলেন, রয়্যাল ক্যানেন মিল্ক কিনলেন বা ডুলসের, ঠিক আছে। মোটামুটি একটা হলে মোটামুটি আপনার কমসে কম তো 15 দিন চলে যাবে। 15 দিন চলে যাবে, তাহলে তাহলে বন্ধুরা তাহলে হিসাব করে তাহলে আপনারা দেখে নিতে পারছেন। হ্যাঁ, যদি শুধুমাত্র একটা পছন্দ ইচ্ছা হলো নিয়ে গেলেন এমনটা নয়, যদি ঠিকঠাক প্রপার গাইডেন্সে চান তাহলে কিন্তু দাদা কিন্তু খারাপ কিছু বলেননি। এটা কিন্তু অবভিয়াসলি আপনারা হ্যাঁ, মেনটেন করুন, খাওয়াটাকে মেনটেন করুন, খাওয়াটাও ঠিকঠাক এখন দিতে হবে, তবে বডি স্ট্রাকচারটা বডি বোনটা স্ট্রাকচার খুব ভালো একদম হবে। আস্তে আস্তে আসবে। তা নাহলে কি হবে, পেটের প্রবলেম এসে যাবে। অনেকে বলে ঠিক। যে বাচ্চা আমার প্রবলেম হচ্ছে পেটের, এই লিভারের, সেটা খাবার জন্য। এই বয়সে কুঞ্জসিগিরি করলে কিচ্ছু লাভ হবে না, এই বয়সে খাওয়াতে হবে, ছোটাতে হবে, ওরাই নিজেরাই ছুটবে, নিজেরাই খাবে, কিন্তু অতিরিক্ত নয়। অতিরিক্ত না, ওদের ওদের হ্যাঁ, মতো করে। ওদের হ্যাঁ, মতো। তো এবার যাই হোক, আমি তাহলে কিছু 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 হালকা হালকা কিন্তু হ্যাঁ। ইনফরমেশন গুলো পেয়ে গেলাম দাদার থেকে, দেখেও নিতে পারছি। দাদা এবার চলে যাচ্ছি ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন তুমি কি করাবে, না যারা আসবে তারা করিয়ে নিতেই পারে, কোনটা? হ্যাঁ, এটা এবার মেন হচ্ছে, ফার্স্ট হচ্ছে আপনার পাপিটি ভ্যাকসিন। তো ডাক্তাররা যেরকম, ডাক্তারদের রুলস আছে, যেরকম 35 ডেজ থেকে মোটামুটি 45 ডেজ অব্দি ওদের রুলস থাকে ভ্যাকসিন পাপিটিভি করার, Okay. ঠিক আছে। এবার বাচ্চাদের উপর নির্ভর করছে পাপিটা ঠিক 100% অ্যাক্টিভ আছে কি, ভ্যাকসিন দেওয়া যাবে কি, সেটার উপর আচ্ছা। নির্ভর করে। ঠিক ঠিক। তো সেটা হচ্ছে ভেটেরিনারির কাছে গিয়ে দুটোই কাজ হয়ে যায়, যে ভ্যাকসিনটা ওখান দিয়েও নিয়ে নেবো, প্লাস বাচ্চাটাকে অ্যাক্টিভ আছে কিনা সেটা দেখে নেবো, বা নিজেরাই কোনো ডক্টর বা বন্ধু বান্ধব যারা ভেটেরিনারি কাজ করে তাদের নিয়ে আসতে পারেন, তাদের নিয়ে আসতে পারে, নিয়ে এসে হ্যাঁ। পুরো ফুল 100% আমরা দেখে টেকে,
আর তারপরে আপনারা যদি বলেন যে আপনি পাপি টিভি ভ্যাকসিন দিয়ে দেন, তো আমি দিয়ে দিতে পারি, শুধু আমার ভ্যাকসিনের দামটা দিতে হবে, আচ্ছা আর ঠিক কোনো আছে। কিছু দিতে হবে না আপনার। আচ্ছা, তার মানে তুমি মোটামুটি যা যা কিছু বললে এইগুলোই মোটামুটি গল্প থাকে, তাহলে যা যা কিছু খরচাপাতি হয় সেগুলো সব জানতে পারলাম। আর এবার চলে আসি মেইন ব্যাপারে, সেটা হচ্ছে হ্যাঁ। প্রাইস। প্রাইসটা হচ্ছে আপনার 12,000 রাখা হয়েছে। 12,000 কি মেল না ফিমেল? মেল বাচ্চা 12,000। ওকে, আচ্ছা চলুন, ফিমেল নিলে 11,000। 11,000। আচ্ছা, তার মানে আচ্ছা। বন্ধুরা তাহলে দেখে নিতে পারছেন, মেল ফিমেল প্রাইস কিন্তু 12 আর 11-এর মধ্যে। 12, এবং 11 এটাও কিন্তু নেগোশিয়েবল হতে পারে যদি আপনারা সেই হিসাব বসে যদি আগে ভাগে আসতে পারেন। হ্যাঁ, তো হ্যাঁ। কারণ অবভিয়াসলি আমাদের কিন্তু একটাই জিনিস বলার থাকে যে কোয়ালিটির উপর ডিপেন্ড করে কিন্তু পাপির প্রাইস। কোয়ালিটির উপর ডিফারেন্স করছে প্রাইস। আপনি 8,000-এও পেয়ে যাবেন পাপি, সেটা কোয়ালিটি একটু লো হবে। 9,000-এ পাবেন, 10,000 পাবেন, আবার 15,000-এও পেয়ে যাবেন। যেরকম কোয়ালিটি হবে কোয়ালিটির উপর এটা নির্ভর করবে। তবে আপনারা একটু দেখবেন যে কোয়ালিটি আমি ভুলভাল বলছি কিনা, সেটাও বিবেচনা করবেন। ঠিক ঠিকই ঠিকই। তাহলে এবার চলে যাবো দাদা, নেক্সট আমাদের কি ব্রিড কালেকশন কি দেখাতে চাইছো, একটু প্লিজ দেখাও। নেক্সট কানেকশন দেখাবো আপনার কালচার পম দেখাবো। কালচার পম, লেটস গো। হ্যাঁ দোস্ত, সমস্ত বন্ধুরা দেখুন, এটা হচ্ছে ওর মা, আর এটা হচ্ছে আরো দুটো বাচ্চা, ঠিক আছে? আচ্ছা, মানে আগের দুটো আর এখনকার দুটো বন্ধুরা দেখে আগের নিতে দুটো পাচ্ছেন। আর এখন দুটো, ঠিক আছে? তবে এটা বাইরে বার করা হয়েছে, ভেতরে আমাদের জন্য সবার জায়গা আলাদা আছে। আচ্ছা এদের জন্য ঠান্ডার সময় হচ্ছে আছে, যেরকম আর কি যেখানে থাকে। ঠিক আছে, তাহলে বন্ধুরা তাহলে সমস্ত কিছু ল্যাবের ডিটেলটা আমি জানিয়ে দিলাম। এবার দেখা যান, এ হচ্ছে মা। এটা হচ্ছে মা। আরে বাবা, আরে বাবা। ঠিক আছে, ওকে এখন আমরা ছেড়ে দিচ্ছি, রিস্ক নিতে দিই। এখন নেক্সট চলে যাচ্ছি শিশুর দিক করে। তো চলুন লেটস গো শিশুর দিক করি। আচ্ছা, তো গণেশা, এবার তোমার কাছে আছে অলরেডি কালচার পম, রাইট? তো কালচার পমের ব্যাপারে একটুখানি যদি ডিটেলটা আমাদেরকে জানাও। হ্যাঁ, এটা হচ্ছে কালচার পম, ঠিক আছে? এটা হচ্ছে সুইটির বাচ্চা, আর আচ্ছা, চুনুর বাচ্চা আছে। মানে এদের? হ্যাঁ হ্যাঁ, এই দুটোর বাচ্চা আছে। আচ্ছা, তো এদের বয়স হচ্ছে আপনার ওই একজনের আছে, সুইটির আছে আপনার সুইটি মানে এ? হ্যাঁ হ্যাঁ, ওরা হচ্ছে 36। এ তো মা? হ্যাঁ হ্যাঁ, 36 দিন আছে। ওকে, আর একটা একটু কম আছে, একটা একটু ওই 28 দিনের মতন হবে। 28 দিনের মতো। এই মেয়ে? মেয়ের আছে কটা বললে? হ্যাঁ, মেল আছে। না না, মেয়ের কটা বেবি আছে? এর আছে 3টে বেবি। এর 3টে বেবি, আর মার 4টে? মা 4টে। বাহ, তাহলে দেখতেই পেলাম বন্ধুরা। তো এর ডিটেলটা সম্বন্ধে একটুখানি যদি হালকা করে একটু বন্ধুদের বলে দাও। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হচ্ছে টয় কালচার ফর্ম, ঠিক আছে? এর ওয়েট হচ্ছে 4 কিলো ওজন, ঠিক আছে? ওকে, আর বড় হলে 4 কিলো হবে। এর বাবা যার সাথে মিটিং করা হয়েছে সেটাও ছোট সাইজ, ঠিক আছে? আচ্ছা। যারা আসবে এসে যদি বলে বাবাকে দেখতে চাই, দেখিয়ে দেবো, সংসার কোনো অসুবিধা নেই। আর আচ্ছা। যদি ভিডিও চাই, মিটিং এর ভিডিও অবভিয়াসলি তুমি দেখে দিতে পারো, এটা ঠিক কথা। আর হচ্ছে গিয়ে তোমার এখন কি খাওয়াচ্ছো? এজ এ সেরেলাক্স খাচ্ছে, আর এখন ড্রাই ফ্রুট খাচ্ছে, আর ড্রাই ফ্রুট খাচ্ছে। হ্যাঁ, ওকে ওকে ওকে। গণেশা, যাবো এবার অবভিয়াসলি এর প্রাইসের দিক করে। প্রাইসটা একটু বলো। হ্যাঁ হ্যাঁ, এর প্রাইসটা হচ্ছে 12,000। 12,000? মেল ফিমেল যাই নিক না কেন, সব 12,000? না, ফিমেলটা একটু 11,000 করে দিই। আচ্ছা, ফিমেল 11,000? কেন, কলকাতা শহরে এটাই যারা সব বড় বড় করছে তাদেরই সিস্টেম। আমি সিস্টেম চেঞ্জ করলে তো হবে না। এটাও ঠিক কথা। তুমি খালি তোমারটা দেখো না, বাকিদের সবারটা দেখো। এটাও ঠিক, দ্যাটস কুল। আর তারপরে হচ্ছে এই আপনার অনিমেষ দার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার করবে, শেয়ার করবে, তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট করে দেওয়া হবে। ওকে, এখানে আসার পরে সেটা করা হবে। আচ্ছা, সেটা তো অবশ্যই। তাহলে বন্ধুরা তারা শুনে নিতে পারছেন। তো গণেশা, তুমি তো এতক্ষণ ধরে দেখালে আমাদের কালচার ফর্ম, অলরেডি দেখালে ল্যাবে দেখালাম, সুন্দর একটা বেবি। আমার সত্যি খুব ভালো লাগলো, এবং স্ট্রাকচার সত্যি খুব ভালো। তো এরপরে আমাদের কি দেখাচ্ছ? এরপরে দোস্ত আপনাদের এবার দেখাতে চাইছি সিটজু। সিটজু? টয় সিটজু দেখাতে চাইছি। টয় সিটজু মানে ছোট? তার থেকেও ছোট? হ্যাঁ, দ্যাটস কুল। তাহলে চলুন, তাহলে বন্ধুরা তাহলে দেখিনি। দাদা প্লিজ দেখাও। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো গণেশ দা, তোমার কাছে এখন অলরেডি সিটজু আছে? আমার কাছে অলরেডি সিটজু আছে। সিটজু আছে, বন্ধুরা দেখে নিতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন কোয়ালিটি, ফার কোয়ালিটি খুব সুন্দর, খুব সুন্দর কিউট। আর মানে এটা খুব মানে একদম তুলোর মতো করে, তুলোর মতন একদম। আর এটা একদম খুব মিনি সিটজু হবে আর কি। আচ্ছা, মানে একদম 3 থেকে 4 কিলো হবে। দুরন্ত কতটা হবে? আর দুরন্ত খুব ভালো অ্যাক্টিভ হবে, ঠিক আছে?
ওকে, সেদিক দিয়ে দুরন্তর দিকে কোনো ইয়ে নেই, আমি সেই লাস্টের দিকে দেখিয়ে দেবো, ঠিক আছে, পুরো অ্যাডেল গুলোকে একবার আপনাদের কতটা আমার অ্যাডেল গুলো দুরন্ত আছে। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা তাহলে অবশ্যই আমরা দেখে নেবো। আর এর মেল ফিমেল কটা আছে তোমার কাছে? এর এর মেল আছে দুটো, ফিমেল একটা আছে। এর মেল আছে দুটো, আর মেল মেল দুটো বললে তো, Male দুটো, একটা আর female। একটা ফিমেল আছে। তাহলে বন্ধুরা এই দেখুন আপনাদের সামনেই আছে, দেখুন কিভাবে তাকাচ্ছে, আর পা স্ট্রাকচার, বোন স্ট্রাকচার আমার খুব কিউট লাগছে সত্যি, হ্যাঁ, একদম মানে একদম। পেঁজা তুলোর মতো করে আছে, খুব ভালো। আর প্রাইসটা একটু বলে দাও দাদা। প্রাইস রাখা হয়েছে 25,000 মেল, আর ফিমেলের 24,000। ওকে, আর এজ আছে, এজ আছে হচ্ছে 40 days। অনলি 40 ডেজ? অনলি 40 days। দ্যাটস কুল। তাহলে বন্ধুরা তাহলে দেখে নিতে পারছেন, এজ অনলি 40 ডেজ আছে। আর এ খাচ্ছে এখন দুধ, সেরালাক্স আর ডাইট ফুড, তিনটে জিনিস দুধ, খাচ্ছে। সেরেলাক্স আর ড্রাই ফ্রুট। ওয়াও, তার মানে এর গ্রুমিং মানে এর যে হেলথ কন্ডিশনটা খুব ভালো, আপনারা দেখে নিতে পারবেন। এর যার আপনারা নিন তার থেকে প্রপার গাইডেন্সটা নিয়ে অবভিয়াসলি দেখান, অবভিয়াসলি নিয়ে যান। তো দাদা নেক্সট কি আছে? হ্যাঁ, নেক্সট আমরা এবার দেখাবো হচ্ছে লাসা অ্যাপসো। লাসা অ্যাপসো, কুল। তো চলো এবার দেখে নি। দেখুন কতটা অ্যাক্টিভ। ধরুন মধ্যে ঢুকে দাও, চলো। এর সদ্য বেবি হয়েছে, যার বেবি আপনারা কিন্তু দেখে নিয়েছেন, আর ওইতে দেখুন সমস্ত কিছু আছে। মল্টিস রাইট? আচ্ছা এটাই মেল, এটা ফিমেল আছে। এটা ফিমেল আছে, Female। এটা কোনো বেবি এখনো হয়নি? না, এর বেবি এটা কি আছে? এটা লাসা অ্যাপসো আছে, লাসা অ্যাপসো অ্যাডেল। লাসা অ্যাপসো অ্যাডাল্ট, হ্যাঁ, হ্যাঁ। তাই তো? হ্যাঁ, হ্যাঁ, দেখে নিন বন্ধুরা, লাসা অ্যাপসো অ্যাডাল্ট। অ্যাডেল গুলোকে দেখাচ্ছি। এটা দেখুন সিরজু, আমাদের এটা সিরজু। বন্ধুরা দেখুন, এটা আমাদের সিরজু। এর ফার কোয়ালিটি খুব ভালো। আর এটা দেখুন কালচার ফর্ম, এটা দেখুন কালচার ফর্ম। সেটা তো আমরা দেখে নিয়েছি তখন। আর এটা দেখুন সিরজু, এটা আরেকটা সিরজু এটা একটা দেখাচ্ছি। সিজু আছে, এটা সিরজু দেখুন। ও একসাথে তোমার প্রচুর অনেক 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 কালেকশন। আরে বাবা, খুব কিউট। আচ্ছা এইটা কি গো? এটা লাসা অ্যাপসো, এটা লাসা অ্যাপসো, একদম টপ কোয়ালিটি। বন্ধুরা দেখুন, অ্যাডেল আছে, হেয়ার দেখুন। আরে বাবা দেখুন বন্ধুরা, লোম তো একদম ঝুলছে, মানে একদম পুরো মাটির সাথে মিশে যাবে একদম। বাবা কি ভিআইপি নাকি? এই আসতো বলে সবাই একে মানে হ্যাঁ, খুব ধুরন্ধর। চলে আসো, চলে আসো, আসো, আসো। ওটো, ওটো, সুইটি, সুইটি, মন্টি, 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 ওটো, ওটো। সুইটি আসো, সুইটি আসো, সুইটি আসো, টুপু, ওটো, টুপু, ওটো, টুপু, ওটো। এই তো এটা হচ্ছে আমাদের, দেখুন কত একটি ল্যাবরেটরি। দোস্তরা দেখুন, এটা কি আরেকজন তাই তো? আরে আরেকজন, হ্যাঁ ওইটা আরেকজন, ওইটার হচ্ছে বাচ্চা হচ্ছে, হ্যাঁ মানে যার বেবি হচ্ছে সে এখানে, আর এটা হচ্ছে আরেকজন। আরেকজন, হ্যাঁ হ্যাঁ। খেলছে দেখুন বন্ধুরা। দেখুন, দেখুন কত একটিভ বন্ধুরা, দেখুন, দেখুন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখুন কতটা দুরন্দর। গণেশদার লুঙ্গি ছিঁড়ে রীতিমতো স্কার্ট বানিয়ে দিয়েছে। আচ্ছা এইটা কি আছে? ওইটা হচ্ছে মাল্টিস আছে। এই বার করো, বার করো, বার করো, বার করো, দেখি 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 দেখি, বাহ অপূর্ব তো।
কটা আছে? দুটো? বন্ধু দুটো মাল্টিস আছে আমার কাছে, একটা মেল একটা ফিমেল। হ্যাঁ মাল্টিস এখানে পাওয়া যায় কলকাতা শহরে, খুঁজলে খুব কম পাওয়া যায়, মানে সে নয় যে অন্যান্য ব্রিডের মতন এভেলেবেল আছে। আচ্ছা, ল্যাপটপের মতো অ্যাভেলেবেল? না 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 না, এ মোটামুটি খুব কম পাওয়া যায়, যাদের কাছে আছে তারা অতটা ইয়ে করেন না। আচ্ছা, তুমি দেখছি মানে তুমি গ্রুমিংটা খুব সুন্দর করেছো, এতটা সুন্দর করে করেছো, খুব ভালো লাগছে আমার অলরেডি। তো বন্ধুরা, কোয়ালিটি নিয়ে আমি আর কিছু বলতে চাই না, হোম ব্রিড কালেকশন আছে, খুব সুন্দর আছে, একদম পিওর হোম ব্রিড, একদম পিওর হোম ব্রিড, একদম খুব চঞ্চল বন্ধুরা, দেখলে বুঝতে পারবে। ও টুপু 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 টুপু, একদম নয় একদম নয় একদম নয় একদম নয় একদম নয়। তাহলে একদমই আচ্ছা, এর এজ কত আছে এদের? এটা মেল ফিমেল দুটোই আছে? এটা কি মেল ফিমেল দুটো আছে। একই মায়ের না তো? না না একই মায়ের না, এটা আলাদা আলাদা। ওকে, তো বন্ধুরা যারা চাইছেন তারা কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, সুইটি পেট ক্যানেলে এই মুহূর্তে আছে 3টি মল্টিস, তার মধ্যে মেল ফিমেল দুটোই অ্যাভেলেবেল আছে। সো এর প্রাইস কত এটা সারপ্রাইজিংলি সেটা গণেশদাই আপনাদের জানিয়ে দেবে যদি আপনারা ফোন করবেন এই সুইটি পেট ক্যানেলে দেওয়া নাম্বারে। সো শিগগিরই করুন, আর এই বেস্ট ডিলটা গ্র্যাব করতে অবশ্যই তৈরি থাকুন। আরেকটা সমস্ত দর্শক বন্ধুদের বলতে চাইছি যে আপনারা আমার কাছে যদি পাপি নিতে চান, ভালো লেগে গেছে তো হয়তো পাপিটা পাচ্ছেন না, আপনারা কিছু টোকন মানি দিয়ে বুকিং রাখতে পারেন। নেক্সট যখন পাপি আসবেন আপনি ফুল 100% চয়েস পাবেন, ঠিক আছে, এবং চয়েস পাবেন, এবং ফার্স্ট যে ইয়েটা আছে আর কি চুজ আছে সেটা আপনার পক্ষে। আচ্ছা, মানে 100% ফার্স্ট যে আপনি যে চয়েসের কথা বলছেন, যেটা বেস্ট হয়, যেটা পিকআপ বাচ্চা হবে, সেটা কিন্তু আপনি তাদেরকে সেই অ্যাক্টিভ মানে এটা দেবেন, হ্যাঁ, আর ফ্যাসিলিটিটা। হ্যাঁ, আর সুইটি পেট গেলাম তো বলছি আপনারা বুকিং করুন, ঠিক আছে, বুকিং করলে কি আপনি 100% আমারও একটা দায়িত্ব থাকবে আপনার কাছে সঠিক পাপি দেওয়ার, ঠিক আছে, এবং ঠিক সময় মতন আপনার হোয়াটসঅ্যাপে আমরা ঠিক টাইম মতন কোন টাইম কি হচ্ছে না ডিটেলস আমরা দিতেই থাকবো। ওকে, তা বন্ধুরা তাহলে সমস্ত কিছু ডিটেল আপনারা জেনে নিতে পারলেন। দাদার সাথে কন্ট্যাক্ট করুন, দাদা সমস্ত কিছু হোয়াটসঅ্যাপ, জিমেল এবং তার ওয়েবসাইটের সমস্ত কিছু ইনফরমেশন আগেও দিয়ে দিয়েছে, তার থেকে আমরা জেনেও নিয়েছি। তো এসিবার কিছু বলার নেই। গণেশ দা, আমি তো অবভিয়াসলি তোমায় জানিয়ে দিলে তোমার কাছে কি কালেকশন আছে ডিটেলটাও শুনবো, তবে আমাকে একটা কথা বলো, যাদের কাছে ধরে নাও বেবি আছে, তা তাদের জন্য এই সমস্ত ব্রিড একদম আইডিয়াল তো? কোনো অসুবিধা হবে না তো? না না, কোনো অসুবিধা নেই, তার জন্য আরো বেটার হবে, তার জন্য আরো বেটার হবে। তার জন্য লাসা, সিরজু, কালচার ফর্ম, ঠিক আছে, এইসব খুব বেটার হবে, কেন এইসব ব্রিড খুব অ্যাগ্রেসিভ হয় না, ঠিক আছে, এরা খুব মানে বাচ্চাদের সাথে বয়স্ক লোকেদের সাথে খুব মানে ফ্রেন্ড হয় আর কি। ওকে, তাহলে সদস্য বাড়ানোর জন্য আমরা অবভিয়াসলি কিন্তু সদস্য বাড়ানো অবভিয়াসলি আমাদের কাছে আসুন, এসে দেখুন, তারপরে নতুন বছরে একটা সদস্য নিয়ে যান। আমি এবার চলে যাচ্ছি সোজা ডাইরেক্টলি গণেশের কাছে। গণেশ দা, একটু কাইন্ডলি বলে দাও এর ডিটেইলিংটা। হ্যাঁ, এটা হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে লাসা অ্যাপসো, ঠিক আছে, আপনারা দেখছেন এটা লাসা অ্যাপসো, আর এটা একদম কোয়ালিটি হেয়ার দিক দিয়ে খুব ভালো কোয়ালিটি হবে। আর এর এর অ্যাডেল গুলো আমি দেখিয়ে দিচ্ছি, লাস্টের দিকে দেখিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার ওয়েটটা একটু বেশি হবে সিরজুর থেকে, 6 কিলো নাগাদ হবে, 5 থেকে 6 কিলো, ওকে, ঠিক আছে। আর হেয়ারটা খুব ভালো হবে, আর বয়সটা হচ্ছে 45 দিন বয়স হয়েছে। আচ্ছা, তোমার এতগুলো ব্রিড তো আমি দেখলাম, মানে তুমি একটা কথা বলো, তোমার পাপিস গুলো মোটামুটি কত দূর দূর যায়, মানে কারা কোথা থেকে আসে কিনতে? হ্যাঁ, এইটা বলতেন, আমার পাপ্পি হচ্ছে আপনার ইয়েতে মালদা, তারপরে মুর্শিদাবাদ, শিলিগুড়ি, তারপরে এদিকে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, এত দূর দূর যায়? হ্যাঁ, তারপর হচ্ছে উড়িষ্যা থেকে চলে আসে, তারপরে ধানবাদ থেকে চলে আসে। এই তো কিছুদিন আগেই আগের আমার লাসা অ্যাপসো নিয়ে এলো ধানবাদ থেকে, ঠিক আছে, ডাইরেক্ট গাড়ি নিয়ে চলে, মানে রিশতেদার এখানে ছিল, ওরা বাড়িতে হোল্ড করলো এসে। আচ্ছা, তুমি যদি ধরে নাও কেউ আছে তোমার, সমস্ত কিছু দেখে গেল, সমস্ত কিছু জেনে গেল, বা তোমার কাছ থেকে ভিডিও কলিং হিসেবে সমস্ত কিছু ব্রিড দেখে গেল, এবার তুমি কেউ যদি চাইলো ওখানে ডেলিভারি, তুমি কি কোনো মাচার ব্যবস্থা করে দেবে নাকি না নিজে গিয়েই ডেলিভারিটা করো? দেখুন বন্ধুরা, আমি তো নিজে যেতে পারি না, আমার তো নিজে এইসব কাজ আছে, বা অন্য কাজ আমাকে আরো করতে হয়, অনেক কাজ। তো আমাদের আছে যে ডেলিভারি, যারা খুব ভালো বিশ্বাসী ছেলে, তারা পাপ্পিকেও খুব ভালোবাসে, যত্ন সহকারে নিয়ে যাবে, আচ্ছা, তারা ডেলিভারি ঠিকঠাক ভাবে আপনার কাছে পৌঁছে দেবে।
তাহলে বন্ধুরা তাহলে দেখে নিতে পারছেন, দাদা কিন্তু পুরো ক্লিনলি বলে দিল, এমন কিছু না কিছুটা রেখে কিছুটা মুখে এনে বললো। সমস্ত কিছু ইনফরমেশন আপনাদেরকে যতটা প্রোভাইড করা কিন্তু দাদাও দিল, আমিও দিলাম। এবার আপনাদের উপরে আপনারা কোন কালেকশন নেবেন, কোন পাপি আপনাদের ঘরের জন্য নিয়ে যাবেন, সদস্য কোন বেবিকে দিয়ে বাড়াবেন, সে সমস্ত কিছু আপনাদের উপরে, কি তাই তো? হ্যাঁ বন্ধুরা, আপনারা ধরেন নতুন বাড়িতে কোনো সদস্য আনতে চাইছেন, তো আগে আমাকে নিশ্চিন্তভাবে কল করুন। আপনাকে আমি 1 ঘন্টা 2 ঘন্টা ওয়েট দিয়ে সময় দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আপনার মেম্বারটা আমি জিজ্ঞেস করে আমি চাইবো আপনার পক্ষে কোন পাপিটা ভালো হবে, ঠিক আছে? সেটাই হিসাবে আমি সাজেশন দেবো। যদি আমি ঠিক, আরো আপনি অন্য জায়গায় সাজেশন নেবেন, ঠিক আছে? যদি আমারটা ঠিক হয় তাহলে আমার কাছ থেকে আপনি নেবেন, বা অন্য জায়গায় থেকে নেন, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিকই, একদমই ঠিক। মানে তুমি জাস্ট প্রপার চাইছো যে একটা হেলদি এবং প্রপারলি একটা তোমার আইডিয়াল একটা আর একটা জিনিস বলতে চাইছি, সমস্ত বন্ধু, সমস্ত ভাই বোন, বয়স্ক যারা আছে, মা বাবার মতন, দাদা দিদির মতন, তাদের বলতে চাইছি যে আপনাদের মানে একটা স্বাধীনতা, একটা হাসি খুশি, একটা মানে মন ভালো, তো সব ভালো যেমন সুইটি কানালে। তো তার জন্য আপনারা একটা বেবি নিয়ে যান, ঠিক আছে? প্রত্যেক বাড়িতে দেখবেন আপনাদের কোনো হিংসা, ঝগড়া, মারপিট এইসব বলে কিছু থাকবে না, শুধু ভালোবাসা থাকবে, শুধু মন ভালো থাকবে, তো সব ভালো থাকবে আপনাদের। এটা একদম ঠিক, ঠিকই। মানে তোমাদের ট্যাগলাইনও তাই আছে দাদা, আমি সেটা দেখেছি ঢুকে, এবং বন্ধুদেরও দেখিয়েছি, ঠিক তাই। মন ভালো তো সব ভালো, মন ভালো তো সব ভালো, আর সব ভালো মানে দিনও ভালো, সব ভালো মানে দিন ভালো, আর আপনার পুরো লাইফ ভালো। একদম তাই, একদম তাই। মানে খুব সুন্দর কথা। তো গণেশা, বেশি ভিডিওর সংখ্যা না বাড়িয়ে আমি এবার ডাইরেক্টলি তোমার কাছ থেকে আরো একবার জানতে চাইবো তোমার ফোন নাম্বার, তোমার জায়গার অ্যাড্রেস, কারা কিভাবে কোথা থেকে আসবে একটু জানিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি মোটামুটি হাওড়ার ওদিক দিয়ে আসেন, তাহলে ধরুন বর্ধমান এটা সেটা তাহলে হাওড়া স্টেশন থেকে সিধা শিয়ালদা আসবেন, শিয়ালদা থেকে সিধা সোনারপুর জংশনে নেবে, একদম অটো ধরবেন, একদম 4 মিনিট, আমার অনিমেষ দা ভিডিওতে দেখিয়েছে, একদম 4 থেকে 5 মিনিট সময় লাগবে, ব্যাস আমার বাড়ি একদম মেন রাস্তার উপরে। আচ্ছা, যারা এই অটো করে আসবে তাদের এখানকার কি বলে দাও একটু? হ্যাঁ, এখানকার হচ্ছে সোনারপুর, বৈকুণ্ঠপুর, বাগুইপাড়া রোড, ক্ষুদিরামপল্লী, কলকাতা 149। আচ্ছা, ফোন নাম্বার আমার হচ্ছে 9883589883। হোয়াটসঅ্যাপও করতে পারবেন, কলিংও করতে পারবেন, আর মন ভালো তো সব ভালো। আরে বাবা, তাহলে বন্ধুরা, তাহলে সোনারপুর মানে আপনাদের ডেস্টিনেশন হওয়া উচিত কিন্তু কেসিআর রেজিস্টার্ড ক্যানেল, সুইটি পেট ক্যানেলে, তাই তো? হ্যাঁ, কেসিআর রেজিস্টার্ড ক্যানেল, সুইটি পেট ক্যানেল, আর মন ভালো তো সব ভালো। আরে বাবা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকো, দেখা হবে কিন্তু আবার অন্য কোনো ব্লগে। সবাইকে টাটা টাটা। হ্যাঁ ম্যাডাম, আপনি ওই সুইটি ক্যানেল থেকে যে ডগটা নিয়েছেন, হ্যাঁ, আপনার কেমন লেগেছে এদের নেচার আমি আচার? তো ভীষণ হ্যাপি। এর অনেকগুলি কারণ আছে। প্রথম কথা, ওদের ভিডিও দেখে আমি খুবই মানে খুশি হয়েছিলাম, আর ভালো লেগেছিল। তখন থেকে আমি ভেবেছি যে ওদের সংস্থা থেকে একটা যে কোনো পাপি আমি নেব, কারণ আমি পাপি খুব ভালোবাসি। আমার ঘরে অনেক পাপি আছে, বর্তমানে আমি দেখাতে পারছি না, মেয়ের কাছে আছে ওরা, আর ওর মেয়ের বন্ধুদের কাছেও আছে, আমার কাছে একটুও ছিল না। বর্তমানে আমার খুব লোনলি লাগছিল। এই লোনলি লাগার কারণেই আমি কিন্তু ডিসাইড করেছিলাম যে একটা পাপি আমি নেব। কিন্তু আমি খুব অনেকদিন ধরেই খুঁজছিলাম কার থেকে নেব, কোথা থেকে নেব, অনেক জিজ্ঞাসাবাদ, ইনকোয়ারি করতে করতে এই ভিডিওটা আমি হঠাৎ একদিন পেয়ে যাই। তো দেখে আমার ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে। ওদের সংস্থাটার যেমন একটা সুন্দর নাম রেখেছে, সুইটি। তারপর সবচেয়ে ভালো লেগেছে ওদের একটা প্ল্যাকার্ড রয়েছে যেখানে দেখলাম মন ভালো সব ভালো কথাটা লেখা। এটা আমাকে ভীষণই অভিভূত করেছে কথাটা। আমি খুব ইন্সপায়ার্ড হই ওই কথাটাকে পড়ে, আর ভাবলাম যে সত্যিকারে মনের সাথেই তো এদের আমাদের সম্পর্কটা অনেক বেশি, কারণ এরা ভালোবাসাই শুধু চায়, আর কিছু নয় কোনো। আর আমার ভালোবাসার জায়গাটাই খালি ছিল। তো নীলিমা আমার পাশে দাঁড়িয়ে আছে, ওনারের মিসেস আর ওনার গণেশ, এদের দুজনের ব্যবহার আমাকে আরো ভালো করেছে, আরো মুগ্ধ করেছে। আমার অনেকবারই আমি এই পাপিটাকে নেওয়ার আগে আমি গণেশের সাথে কথা বলি, যদিও ওনার মিসেসের সাথে ভিডিওতে দেখেছিলাম কথা হয়নি, বাট আজকে আসায় ওনার মিসেসকেও দেখলাম। ওরা খুবই সাধারণ মনের এবং খুবই অসাধারণ একটা ব্যক্তিত্ব, খুবই সুন্দর। মানে এতগুলো পাপিকে নিয়ে যারা রয়েছে, আর নিজের হাতে এদের বাদ দিয়ে দেয়, বললো এদেরকে টেক কেয়ার
করে, জিনিসগুলো শুনে আমি তো অবাক হয়ে গেলাম যে আমি ভরসা পাই না যে একটাকে কি করে সামলাবো বা কি করে মানে যাতে ভালো রাখা যায় যত ভালো, আর ওরা অতগুলোকে মেনটেন করছে। বুঝে দেখুন ওদের মনটা কত বড় আর ভালোবাসা কত বিশাল ওদের মনের ভেতরে। তো আমি তো এটাই বলবো যে যদি কেউ এরকম ইন্টারেস্টেড থাকে যে ঘরে একটা পাপি চাইছে যে কোনো ব্রিডের, ওনাদের কাছে অনেক ব্রিডেরই রয়েছে, সেটা ওনাদের ভিডিওগুলো আপনারা দেখতে পারলে বলে দেবেন, মানে আপনারা দেখতে পাবেন যে অনেক ধরনের রয়েছে ওদের কাছে। দেখলাম লাসা, সিজু বা ল্যাব্রেডর, আরও নানা রকম ব্রিডের, আর কালচার পম তো রয়েছেই। আমি কালচার পমেরই একটা পাপি আজকে নিয়েছি, কোলে রয়েছে আমার কাছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। ওকে দেখুন, ও কত কিউট, কত কিউট এবং মিক্স আপ হয়ে গেছে। ও এই অল্প কয়েকক্ষণ, 1 ঘন্টাও হয়নি আমার কাছে এসেছে, ও প্রথম থেকেই মিক্স আপ হয়ে গেছে আমাদের সাথে। তো আমার ভীষণ ভালো লেগেছে। আমি বলবো ওনাদের থেকে আপনারা যদি পাপি নেন ঠকবেন না, আশা করি একটা সুস্থ ভালো বাচ্চা আপনারা ঘরের মধ্যে পেয়ে যাবেন। এবং ওরা মানুষ নিজেরাও এত ভালো, মনে হবে আপনারা একটা আত্মীয় পেয়ে গেছেন, আপনাদের পরিবারের একজন, আমার পরিবারের একজন হয়ে গেছে ওরা, আর আমিও ওদের পরিবারেরই একজন নিজেকে মনে করছি। এই বলে আমি আমার কথাটুকু রাখলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ব্লগ। কেমন লাগলো অবভিয়াসলি জানাবেন। রাকেশ দাকে কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানান। আর দাদার সবচেয়ে পার্টিকুলারলি যেটা হলো কি কালেকশনটা কেমন লাগলো সেটা কিন্তু অবভিয়াসলি আমাদেরকে জানাবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেস্ট ব্লগকে, কারণ আমরা এইভাবেই কিন্তু আপনাদের জন্য অনেক কিছু দূর দূরান্তে যাই, শুধুমাত্র আপনাদেরকে অনেক কিছু ইনফরমেশান দেওয়ার জন্য ব্রিডের ব্যাপারে, এবং প্রপার ইনস্ট্রাকশন দিয়েও থাকি যাতে আপনারা এখানে গাইড পান কীভাবে আপনারা নিজেদের ব্রিড আপনারা বাড়িতে ঠিকঠাক করে রাখতে পারেন, সমস্ত কিছু নিয়ে। সো টেক কেয়ার, বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ।